अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্দীপের ফোন নয় তো? হ্যালো, হিতেন বাবা, কেমন আছিস তুই? আমি ভালো আছি পিসি। পিসি, আমি একটু ইতেনের সাথে কথা বলবো। হ্যাঁ, হিতেনদা, আমি বলছি। তোর নতুন জীবন ভালো হোক। নিজের ইনকামের টাকা দিয়ে তোর জন্য চুড়ি কিনে পাঠিয়েছি। ভেবেছিলাম তোর আশীর্বাদে আমি তোকে হীরের হার দেব, কিন্তু তোর দাদা কিছুই দিতে পারলো না। সরি কাদম্বরী, আমি ওখানে যেতে পারবো না। ওখানে আমি যেতে না পারলে কি হয়েছে? আমি খুব খুশি। আমার বোনের আশীর্বাদ হচ্ছে। দে ফোনটা দে আমায়। হিতেন, তুই হলি কাদম্বরীর বড় দাদা। নিজের বোনের বিয়েতে তার দাদার উপস্থিত থাকাটা খুবই আবশ্যক বিষয়। কিন্তু ধর্মপুরের মালিকের শাস্তি তো আমি অমান্য করতে পারবো না। ধরমপুরের মালিক হয়ে এই মুহূর্তে নয়, তোর বাবা হয়ে আমি তোর সঙ্গে কথা বলছি। হয়তো ভুলে গেছিস তুই, শাস্তির বিষয়টা এরকম ছিল যে যেরকম ভাবে ওই পরিবার বাঁচবে ঠিক সেই রকম ভাবে তোকে বাঁচতে হবে। ওই পরিবারের লোকজন যা যা করবে তোকেও তাই করতে হবে। ওই মেয়েটার পুরো পরিবার এই অনুষ্ঠানে আসছে, তুইও আসিস। বুঝতে পারলি আমি কি বললাম? তুই অবশ্যই আসবি, কিন্তু তোর বোন তোর জন্য অপেক্ষা করে আছে। না, এবার ঠেলা সামলো এদেরকে নিয়ে। সবার চোখ জলে ভরে গেল। আরে বললাম তো আসবে এই বিয়েতে। ও গড, ফোনটা তো বাবার কাছে। যদি সন্দীপের ফোন আসে আর বাবা রিসিভ করে তো? কি এইটুকুই কথা বলার ছিল? বোন হয় তোমার, বেশি করে কথা বলা উচিত ছিল। থ্যাংক ইউ। আরে এসো এসো এসো, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা? কেমন আছো? এসো এসো এসো। এখানে সন্দীপ বলে কেউ ফোন করছে তোকে। হ্যালো, কাদম্বরী বাবা বলছি আমি। বলো। হ্যালো আঙ্কেল, আমি সন্দীপ কথা বলছি। কাদম্বরীর সাথে কথা বলা যাবে প্লিজ? আসলে ও এখন মেহেন্দি পড়ছে। বাবা, বাবা আমার বন্ধু সন্দীপ, আমাদের গ্রুপ আছে না, গীতা, হর্ষ। হ্যাঁ, বুঝতে পেরেছি সব কিছু। ফোনটা একটু ধরো তুমি, আমি দিচ্ছি ওকে। না, কথা বল। হাই সন্দীপ। আমি 1 ঘন্টার মধ্যে তোমার বাড়িতে আসছি। আর তুমি? হ্যাঁ হ্যাঁ, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল বলতেই পারিনি। তুই অবশ্যই আয়। হ্যাঁ, কথা হলো তোর সঙ্গে। একা একদম আসবে না কিন্তু, কাদম্বরীর সমস্ত বন্ধুদের নিয়ে আসবে। বোঝা গেল কি বললাম? ওর বিয়ে তো না, চলে এসো কিন্তু।
হ্যালো। তুমি কোথায় সন্দীপ? বাড়িতে সবাই রয়েছে, খুব কষ্ট করে কথা বলার সুযোগ পেয়েছি। ছেলের বাড়ির লোকেরাও চলে আসবে, আমার আশীর্বাদ হয়ে যাবে। আর যদি এরকমটা হয় না সন্দীপ, আমি মরে যাব। দেখো, রিল্যাক্স কিটু, আমি আসছি তো, তারপরে আমরা পালাবো। তাড়াতাড়ি এসো, এখান থেকে নিয়ে যাও সন্দীপ। আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি, আধ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে পৌঁছচ্ছি, আর ওখানে পৌঁছেই তোমাকে ফোন করব, ওকে? কাদম্বরী দিদি, আপনি তো আশীর্বাদের জন্য হ্যাঁ বলেছিলেন, তার মানে এসব? তার মানে কি? আমি সন্দীপকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। তাহলে এই আশীর্বাদ এসব? এই বাড়িতে যেমন তোমার কোনো দাম নেই, এই আশীর্বাদেরও আমার কাছে কোনো দাম নেই। সন্দীপ এখনই চলে আসবে, আর ও আসলেই আমি এখান থেকে পালিয়ে যাব। তুমি আমার বাবার স্ত্রী হতে পারো, কিন্তু তুমি আমার মা নও। আমি এখান থেকে যে পালাচ্ছি তার জন্য তুমি আমায় বাধ্য করেছো। তুমি যদি সবাইকে গিয়ে না বলতে, তাহলে এসব আমাকে করতেও হতো না। মাথায় রাখবে তুমি, যদি তুমি এই কথাটা কাউকে গিয়ে বলো, তাহলে আমি বিষ খেয়ে নেব, আর তার জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। আরে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এত দেরি করিস কেন? দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কর। হ্যাঁ দিদা, আমি আসছি। শোনো, তুমি জানো এখান থেকে আমি পালাবো, আর যেহেতু এটা তোমার জন্যই হচ্ছে, তোমার কাজ হলো এটা দেখা যাতে আমার রুমে কেউ না আসতে পারে। যদি কোনো গন্ডগোল হয় না, তাহলে মনে রাখবে আমি আর বিষ। কাদম্বরী দিদি, কাদম্বরী দিদি, কাদম্বরী দিদি, আমার আমার কথাটা তো। কাদম্বরী দিদি পালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আশীর্বাদের সময় যখন ওনাকে খোঁজা হবে আর ওনাকে পাওয়া যাবে না, তখন মালিকের অনেক বদনাম হবে। এই কথাটা কাউকে জানাতেও মানা করে দিয়েছে, নয়তো উনি বিষ খাবেন। কি করে থামাবো আমি কাদম্বরী দিদিকে, কিভাবে? এই বুদ্ধু, হ্যাঁ, দিনের বেলা তারা গুনছিস নাকি? কি দেখছিস? যা, কত কাজ পড়ে আছে, হাত লাগা। জানো কাদম্বরী, কিরে কাদম্বরী? আরে সব রেডি হয়ে গেছে, সবাই এসে গেছে, বাইরে আয়। দেরি হয়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি আয়। এবার কি হবে? কাদম্বরী দিদি কি সত্যি সত্যি পালিয়ে গেল?
তুই এখনো রেডি হসনি? এই তো পিসি, আমি রেডি হচ্ছিলাম। নে রেডি হ। এই সন্তরি, কি ব্যাপার? কি করছিস ওখানে? পিসি, এই শাড়ি। হ্যাঁ হ্যাঁ, শাড়ি আছে, দেখতে পাচ্ছি তো, আমার চোখ আছে, কানা নয় তো। কি করছিস ওখানে? ওই, আমি আসলে ভাঁজ করছিলাম। তাড়াতাড়ি কর। এই, তুই এখানেই দাঁড়া। কাদম্বরীকে রেডি হতে সাহায্য কর, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হয়ে নে মা। পিসিও না, চম্পাকলিকে এখানে বসিয়ে গেল। এবার এখান থেকে পালাবো কি করে? বাবা, তুমিও তৈরি হয়ে নাও না। আমি ওখানে যাব না, আপনারা যান। দাদু, কেমন লাগছে আমায়? তোকে তো একেবারে কোণের মতো লাগছে মা। তুমি এসব কিছু ভেবো না দাদু। আসল সত্যি হলো, আমার বিয়ে হবে না। আর এক মাঙ্গলিক মেয়েকে জেনে শুনে কে বিয়ে করবে? আমার চিন্তা করো না দাদু, তোমার নাতনি নিজেকে সামলাতে পারবে। আর বলো তো, মৌঙ্গি কোথায় গেছে? খেমি দিদি, আমি এসে গেছি। এই দেখো খেমি দিদি, এই চুড়িগুলো আমাকে ইচ্ছা কাকে দিয়েছে, আর এই ওড়না বিন্নি মাসি আমাকে দিয়েছে, আর এই ফিতে আমাকে রাজু দাদা দিয়েছে, আর এই দুলগুলো নেহা মাসির ওখান থেকে নিয়ে এসেছি। জামাই বাবুর বাড়িতে তো সবাই যাচ্ছে, চলো চলো আমরাও যাই, না হলে দেরি হয়ে যাবে। এসে গেছে ভিক্ষে চাইতে। এসো এসো, আজকে শুভ দিন, কিন্তু কাদম্বরীর বিয়ে আজকে। জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, চল এসো এসো। কেমন আছে দাদু? ভালো মা। খেমি দিদি, খেমি দিদি, কি হয়েছে শান্ত? তুই এভাবে একা ডাকলি আমায়? বাড়িতে সবাই এত আনন্দে আছে, তুই এত চিন্তা করছিস কেন? কি ব্যাপার রে? খেমি দিদি, ব্যাপারটাই এমন। আমার ভয় করছে আজকের এই উৎসবটা আবার দুঃখে না বদলে যায়। আপনার ছেলেকে ওরা খুব পছন্দ, তাই ওই দিন আমার রুমে কফি দেওয়ার অজুহাতে চুপচাপ আমার কথা শুনছিলে, আর তারপর সবাইকে বললে আমি বিয়েতে রাজি আছি। আজ তোমার জন্য আমার আশীর্বাদ ঠিক হয়ে গেছে। ভালো করে শুনে নাও, আমি শুধু সন্দীপকে ভালোবাসি, ডুগুকে নয়।
সন্দীপ এক্ষুনি চলে আসবে, আর ও আসলেই আমি এখান থেকে পালিয়ে যাব। যদি তুমি এই কথাটা কাউকে গিয়ে বলো, তাহলে আমি বিষ খেয়ে নেব। আজ আশীর্বাদের জানি না কি হবে। কাদম্বরী দিদি কি আশীর্বাদের জন্য রাজি হবে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।